আপনারা কি রেস্টুরেন্টের থেকে বেশি মজার ছোলা খেতে চান? তাহলে এই রেসিপিটা দেখে নিন। একদম একটা পারফেক্ট একটা ছোলা বানিয়ে নিতে পারবেন। এটাকে অনেকে বলে থাকে বুট আর অনেকে বলে থাকে ছোলা। Right away, Assalamu alaikum. I am Mr. Nashwin and welcome back to Mr. Nashwin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমরা আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে টেস্টি এবং ইয়ামি ছোলা বোনা। আমার আম্মু এই ছোলা বোনাটা বাসায় কিভাবে তৈরি করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট গো। ছোলা বানাতে গেলে তো ছোলা তো লাগবেই। সো আমার আম্মু এখানে এখানে নিয়েছে ছোলা, আমার আম্মু চিকপিস নিয়েছে, আর আমার আম্মু এটাকে সারা রাত ভিজিয়ে রাখবে। তারপর এটাকে ভালো করে ওয়াশ করে নেবেন। এই তো আমি খুব ভালো করে এটাকে ওয়াশ করে নিচ্ছি। আপনারা যদি ছোলাগুলো ভেজাতে ভুলে যান তাহলে সেটার টিপস আমি বলে দিচ্ছি। তারপর আমি এখন চুলায় চলে যাব। চুলাতে আমার আম্মু পাইপেন বসিয়ে দিল, তারপর একটা পানি দিয়ে দিল, তারপর আমার আম্মু দিয়ে দেবে লবণ, তারপর দিয়ে দেবে আলু, এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে হাফ টেবিল চামচ বেকিং সোডা। এখানে আপনাদেরকে আমি একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করলে এই ছোলাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। দেখেন আলু ও ছোলাগুলো কত বেশি সফট হয়েছে। আলুগুলো সফট হয়েছে কারণ এখানে আমার আম্মু অ্যাড করেছে হাফ টেবিল চামচ বেকিং সোডা। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমার আম্মু দিয়ে দেবে লং এলাচি এবং দারচিনি এবং তেজপাতা। তারপর আমার আম্মু দিয়ে দেবে টমেটো। এন্ড দেন আমার আম্মু টমেটো দেওয়ার পরে দিয়ে দেবে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবে একটু ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ। এন্ড দেন আমার আম্মু এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবে, মশলাটা যেন পুড়ে না যায়। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে হট ওয়াটার দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে বয়েল করা আলু এবং চিকপিস ছোলা। তারপর আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা জিরা এবং ধনিয়া। আমার আম্মু এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছিল, এন্ড দেন দিয়ে দেবে। এবং আমার আম্মু দিয়ে দেবে পুদিনা পাতা। আপনাদের হাতে যদি পুদিনা পাতাটা থাকে তাহলে আপনারা দিতে পারেন, না হলে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে, ঘ্রাণ আসে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ধনিয়া পাতা, এন্ড দেন দিয়ে দেবে এলাচ পাউডার। এই তো আমার আম্মুর চিকপিস বোনাটা রেডি হয়ে গেল। রমাদানের দিনে এরকম ছোলা বোনা আপনারা খুব ঝটফট ভাবে বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ টেস্ট, ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে এবং তারা মজা করে খাবে। আপনারা যদি এই চিকপিসটা বাসায় ভাবে বানান তাহলে এটা রেস্টুরেন্টের থেকে বেশি মজা হবে। সো আপনাদের কাছে এই চিকপিস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের উপকার আসবে। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই চিকপিস বোনাটা কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রমাদানে আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।